সালথায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক, বাড়িঘর ভাঙচুর, গবাদি পশুসহ মালামাল লুটপাট। ফরিদপুরের সালথা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশ নেয়। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ২৯ নভেম্বর সকাল ৬টা থেকে বেলা ১১:৩০ পর্যন্ত উপজেলার গোট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় ৩টি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে গবাদি পশুসহ মালামাল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলার গোট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। সম্প্রতি এই বিরোধের জেরে উভয় নেতার সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জাহিদ ও নুরু মাতুব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তবে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর তারা উভয় নেতাই বিএনপিতে যোগ দিয়ে গোট্টি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে এক পক্ষ আরেক পক্ষের সমর্থকদের ওপর হামলা হামলা চালিয়ে আসছে। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র, ঢাল, কাঁতরা, ভেলা, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এই সংঘর্ষ বালিয়াবাজার, কাঠিয়ার গোট্টিগ্রাম ও বালিয়া গোট্টিগ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গোট্টি ইউনিয়নের বালিয়া গোট্টি, আড়ুয়াকান্দি, ঝুনাখালী, মেম্বার গোট্টি, ভাবুকদিয়া, সিংহপ্রতাপ গোট্টি, কানুইর, দিয়াপাড়া, জয়ঝাপ, আগুলদিয়া, মোড়হাট সহ অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে এলাকার নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে দেখা যায়। জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এর মধ্যে ওমর ফারুক নামে এক যুবকের ৫টি গরু লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বক্তব্য নেবার জন্য জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। সালথা থানার ওসি তদন্ত KM মারুফ হাসান রাসেল বলেন, সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বেলা ১৫:১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।